প্রত্যেক বিক্রেতার প্রথম শর্ত হলো যে আমার শর্ত হলো যে আমি এখানে বিজনেস করতেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য না। যদি আপনি পৃথিবীর ব্যক্তিকে সন্তুষ্ট করতে চান তাহলে আপনি হালাল ব্যবসা করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? যে কোনো ভাবে আপনাকে হারামে জড়িয়ে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? যে কোনো ভাবে আপনি হারামে জড়িয়ে যাবেন। এই জন্য প্রথম টার্গেট প্রত্যেক বিক্রেতার থাকবে যে আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আচ্ছা, যখন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে তখন কি আপনি অন্যায় করতে পারবেন? পারবেন না। দেখেন, আমরা গত কিছুদিন আগে টাঙ্গাইল একটা মাহফিলে গিয়েছি। তো যাওয়ার সময় আমরা ওই আমাদের গাড়িতে গ্যাস নেওয়ার জন্য একটা গ্যাস পাম্পে গিয়েছি। তো এলপিজি গ্যাসের দাম ঢাকাতে 61 টাকা করে। তো ওখানে আমরা গিয়ে দেখি 67 টাকা লেখা। তো আমরা একটু আশ্চর্য হলাম, একদিনের মধ্যে আমরা সকালে ঢাকা থেকে নিলাম, টাঙ্গাইলে এসে এত টাকা ডিফারেন্স হয়ে গেল। তো তখন যিনি ওখানকার গ্যাস দিচ্ছে গাড়িতে, ওনাকে জিজ্ঞাসা করলাম, ঢাকাতে তো 61 টাকা, এখানে 67 কেন? তো বলতেছে আমাদের এখানে 67 টাকা করে বিক্রয় করা হয়। তো কেন? তো বলতেছে এলাকার লোক তো মূল দাম জানে না, মালিক এটা করে। কথা বুঝেন ভালো করে, দাম কত? 61 টাকা, বিক্রয় করতেছে কত? 67 টাকা। মূলত 67 টাকা বিক্রয় করতেছে না, ওজনে কম দিচ্ছে। কথা বুঝেন না মনে হয়? ওজনেও কম দিচ্ছে, আবার সিন্ডিকেট করে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? নিলে নাও, না নিলে না নাও। কিন্তু গ্রামে সহজ সরল যারা আছে, সিএনজি চালক, এরা তো এটা জানে না, এরা ওখান থেকে 67 টাকা দিয়ে নিচ্ছে। তখন আমরা বললাম যে তাহলে এটা তো অন্যায়। তো বলতেছে হুজুর, তো আপনার গাড়িতে 61 টাকা করে ক্যালকুলেটর হিসাব করে দিব, কিন্তু অন্যদের জন্য 67 টাকা করে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা কি তার জন্য জায়েজ হবে? এটা কি তার জন্য জায়েজ হবে? এক তেল পাম্পে চাকরিওয়ালা দিনী ভাই আমাদের, ও দিন বুঝার পরে ফোন দিয়েছে আমাকে। ফোন দিয়ে বলতেছে, শেখ, প্রতি 10 লিটার তেল দেওয়ার পর থেকে 1 লিটার 100 গ্রাম করে মালিক কম দেয়, আমি বাধ্য হয়ে সে তেল গাড়িতে দিতে হয়, এখন কি করব? আপনারা মাসালা দেন, কি করবে? চুরি করতে সহযোগিতা করবে? বুঝেন না মনে হয়? এখন ও যদি সহযোগিতা করে তাহলে মালিক একজন সহযোগী পেল, চোর সহযোগী। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমানদাররা যদি এই জায়গাগুলোতে ঢুকে বিক্রেতার সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই জায়গাগুলা এই পাপাচার মুক্ত হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনি অপরাধী হবেন। কথা বুঝছেন না মনে হয়? এই জন্য আপনাকে সবসময় চিন্তা করতে হবে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। বরকত দিয়ে বাড়িয়ে দিতে পারে কে? তাহলে আপনি শয়তানের দাসত্ব করতেছেন কেন? শয়তানের গোলামি করতেছেন কেন? শয়তানের বান্দেগি করতেছেন কেন? যখন ওজনে কম দেন, ওজনে কম দেওয়ার সময় আপনার কি হয় না? অন্তরে ভয় লাগে না। কেন লাগে না জানেন? কেন লাগে না জানেন? জিন শয়তান আপনাকে অসহসা দেয় যে তুই এই অপরাধটা কর, অপরাধ করলে তেমন একটা কিছু হবে না। কিন্তু ঠিকই কোনো এক সময় কিন্তু আপনার অন্তরে খারাপ লাগে, কেন আমি পাপটা করলাম, তাই না? বুঝেন না বোধ হয়? কেন আমি পাপটা করলাম? এজন্য প্রত্যেক ব্যবসায়ীকে মনে রাখতে হবে তার উপার্জনটা লিল্লাহ, আল্লাহর জন্য ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করে দেওয়ার জন্য। এবং প্রত্যেক ব্যবসায়ীকে মনে রাখতে হবে যে আমার এই উপার্জনে যেন আমি কখনো কোনো আমার ক্রেতা বা আমার কাস্টমারকে আমি কখনো না ঠকাই। কথা বুঝতে পেরেছেন? সেটা ওজনে বা পরিমাপের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে দেখা যাচ্ছে একটা পণ্যর নাম বলে আর একটা পণ্য দেওয়ার মাধ্যমে, অর্থাৎ ভেজাল দেওয়ার মাধ্যমে হতে পারে, বা দেখা যাচ্ছে বাজার সিন্ডিকেট করে তাকে ঠকানো, তাকে কষ্ট দেওয়া, এরকম বহু পদ্ধতি হতে পারে, আমাদের সমাজে আছে।